পরে বিসমিল্লাহির রহমানির রহিম। দুই হাত দাও। কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শাহাদাত। আমরা যারা মাহফিলে হাজির হইলাম সবাই খাস রহমত নাজিল করেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। আল্লাহ ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা হিসেবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন। কমপক্ষে কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকায় দেন। যারা অসুস্থতা পরিপূর্ণ শেফায়ে কামিল আজল নসিব করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাহি আজমাইন। বিরহমাতিকা রহমান। আসসালামু আলাইকুম। পর্দার মা বোন, আপনার নিয়ত করেন মুমিনদের সাথে তওবা করতেছে। এই তওবার মধ্যে যাদের বায়াত হন, নিয়ত মুরিদ হন নাই, তারা নিয়ত করে মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়ত নেই, তারা নিয়ত করেন গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন। সবাই আমার সাথে সবাই নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। ऐ मेरा अल्लाह इस तौबा को कबूल कर और बयात किया मैंने तरीका चिश्तिया सबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शाइखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के ऐ मेरे अल्लाह इस तरीका की नेमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर। এই মাস মুমিন মুত্তাকিনদের জন্য খুশির মাস। আবার এই মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের মাস। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে গেলেন। সিরিয়ার থেকে মিশরে গেছেন। মিশরের প্রেসিডেন্ট বাদশাহদেরকে ফেরাউন বলা হয়। কি বলা হয়? ফেরাউন। এটা তাদের সিফাত। ভাই মাইক কমায় দেন, সামনের মাইক কোন কোন করে শোনেন না, একটু কমান ভাই। বসেন সবাই, বসেন বসেন বসেন। মিশরের প্রেসিডেন্ট ফেরাউন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী ছিলেন, রূপসী, আকর্ষণীয় মহিলা ছিলেন। তার উপরে খারাপ দৃষ্টি করছে। সারা এব্রানি এক ভাষা। সারা শব্দের অর্থ আমেরা, নেত্রী, লিডার, নেতা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবার জন্য রহমত। গরিবের জন্য বলেন না কেন, জোরে বলেন। এতিমদের জন্য, মিসকিনদের জন্য, চামারের জন্য, কামারের জন্য, কুলির জন্য, মেতরের জন্য, পুরুষ মহিলা সবার জন্য আমার নবী রহমত। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ অনুযায়ী চলতে পারো, দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
যারা আমার আদর্শ অনুযায়ী চলবা, আমার আদর্শকে আঁকড়াইয়া ধরবা, তারা আমার সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যারা নবী আলাইহিস সালাতু আদর্শ অনুযায়ী চলবা, কিয়ামতের ময়দানে আমার নবী নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবে। আমার নবী নিজে সুপারিশ করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মধ্যে বলবেন, ইশফা তুশাফা সাল তুতা। এ আমার নবী, আপনি আমার কাছে সুপারিশ করেন, যে এই সুপারিশ করেন সেই সুপারিশ কবুল করব। আপনি যা আমার কাছে চাইবেন আমি তা আপনাকে দিয়া দেব। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ পাইতে চাও, আমার নবীর সুন্নাত না পালন করলে নবীর সুপারিশ পাওয়া যাবে না। অন্য রাওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যে আমার সুন্নাত মানবে না, আমার সুন্নাত পালন করবে না, ওর উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ, বাবার শুধু টুপির নাম সুন্নাত না, নারীর নাম সুন্নাত না, লম্বা জামা গাঢ় দেওয়ার নাম সুন্নাত না, জন্মের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যেইভাবে যেখানে আমার নবী যেইভাবে চলতে বসে সব জায়গায় ওইভাবে চলার নাম নবীর সুন্নাত পালন করা। আজকে আমরা নবীর সুন্নাত বুঝি না, আমরা নবীর সুন্নাত মনে করি শুধু পাগড়ি, শুধু টুপি, শুধু দাড়ি, শুধু লম্বা জামা। খাওয়ার সুন্নাতের অবস্থাটা কি হবে? ব্যবসার সুন্নাতের অবস্থাটা কি হবে? কামার সুন্নাতের অবস্থা কে দেখবে? স্ত্রীর সাথে মুআমালাতের সুন্নাতের অবস্থা কি দেখবে? ছেলের সাথে কিভাবে ব্যবহার করতে হবে এই সুন্নাত কে পালন করবে? মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হবে এই সুন্নাতের খবর কে নিবে? রাষ্ট্র কোন সুন্নাত অনুযায়ী চলবে? কিভাবে হাকিম জজ সাহেব বিচার করবে সেই সুন্নাত কার অনুযায়ী চলবে? ব্যবসা বাণিজ্য কিভাবে করবা? আমরা মনে করি কয়েকটা সুন্নাত পালন করার নামে সুন্নাত। এইটা সম্পূর্ণ ভুল। বরং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু নিয়ে আসছেন, যাহা থেকে নিষেধ করছেন, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম নবীর পুরা সুন্নাত। যদি কেউ নবীর পুরা সুন্নাত অনুযায়ী চলতে পারো, আমার নবীর সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নবীর সুন্নাত অনুযায়ী না চললে আমার নবী সুপারিশ করবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। ধাক্কা মারিয়া জাহান্নামে ফেলাইয়া দেওয়া হবে। জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, শরীরের যেই জায়গায় লাগে সেই জায়গায় পড়ে। আর জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত কঠিন, এত তেজ, এত মারাত্মক, শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে ধাউ দাউ ধাউ দাউ করিয়া কলিজা পুরিয়া সারকার হইয়া যাবে। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাই দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ, আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ, সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পেলে অন্য দরজা ভিক্ষা হওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক। আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, জানি না কার স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই। আল্লাহ, কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ, যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দেন। আল্লাহ, খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহল আওলাদ আমরা খাস গোলাম বান্দী কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বসেন, করছেন না, আর লাগবে না, বসেন। আমরা প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগে, সবাই তওবা করি। প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগে, সবাই তওবা করি। আল্লাহও ছিলেন, কি ছিলেন ভাই? আল্লাহওয়ালা। যখন মিশরের প্রেসিডেন্ট তাঁর দিকে খারাপ দৃষ্টি দিছে, তার স্বামী আছে, তার ইজ্জত রক্ষা করার অন্য কেউ নাই, তখন আসল জায়গায় তিনি বিচার দিয়ে দিচ্ছেন। আসল জায়গা চিনেন তো? কার দরবারে? আল্লাহর দরবারে বিচার দিয়েছেন। আল্লাহ, ওকে শাস্তি দিয়ে দাও। অমনি ফেরাউনের মাসনাদের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে গেছে, মাটির মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ফেরাউন বুঝতে পারছে যেমন কেমন রমণী না, অনেক ভালো আবেদা সলেহা, মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল করে ফেলাইছি, তওবা করছি। তিনিও তওবা কবুল করছেন। যেহেতু মাফ চাইছো, তওবা করছো,
তাহলে তুমি মাপ। এবার ফেরাউন তার ভক্ত হয়ে গেছে, সারা আলাইহিস সালাতু কি হয়ে গেছে? ভক্ত হয়ে গেছে। ওই মিশরের ফেরাউন, এই কিন্তু রমসিস ফেরাউন মুসা আলাইহিস সালাতু জমানা ফেরাউন না, এটা অনেক আগের ঘটনা। ফেরাউনের এক মেয়ে ছিল হাজেরা। এই হাজেরাকে বাদশাহ সারা আলাইহিস সালাতু ওয়াসসালামের খেদমতে দিয়ে দিছেন যে আমার মেয়ে আপনার খেদমত করবে, আপনার দাসী, আপনার বান্দি, আপনি আমার মেয়েকে নিয়ে যান। হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম অনেক রূপসী ছিলেন, সুন্দরী ছিলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বান্দি হিসাবে সারা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়ে দিয়েছেন। ওই সময় সারা আলাইহিস সালাতু ওয়াসসালামের কোনো সন্তান হয় নাই, নিঃসন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বৃদ্ধ হয়ে গেছেন, এখনো কোনো সন্তান হয় নাই। আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মাওলা হে আমাকে একটা নেককার সন্তান দান করো। আর আমরা দোয়া করার সময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। দেখেন নবীদের দোয়ার মধ্যে আমাদের দোয়ার মধ্যে আসমান জমিন পার্থক্য। আমরা দোয়া করি কি ভাই, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। অনেক মানুষ দোয়া চায়, হুজুরের দোয়া চাই যেন একটা সন্তান আল্লাহ দেয়। আমি বললাম ভাই সন্তান দিয়া কি করবেন, বরং এইভাবে দোয়া করেন, আল্লাহ আল্লাহ যেন আমাকে একটা নেককার সন্তান দান করে। কি কথা বলেন না কেন? কি সন্তান দান করে? ঐশীর মতো শয়তান যেন আমাকে দান না করেন, যে ঐশী বাবাকেও হত্যা করছে, মাকেও হত্যা করছে। এরকম সন্তান চাই না, এরকম সন্তান চাই না যেই সন্তান মদ পান করে ভূত হয়ে আমার সামনে গালাগালি করবে। এরকম সন্তান আমি চাই না। আল্লাহ এমন সন্তান চাই না যেই সন্তান আমার বুকের মধ্যে অস্ত্র ঠেকাইয়া মদের পয়সা নিবে, গাঁজার পয়সা নিবে। এরকম সন্তান আমি কি, আসতে কতক্ষণ ধরে গেছে আপনার চান সবাই না, তা বলেন না কি চান নাকি? এরকম সন্তান চাই না। যেই সন্তান ডাকাত হবে, গুন্ডা হবে, বদমাশ হবে, জালেম হবে, ধর্ষক হবে, জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করবে, এরকম সন্তান চাই না। যেই সন্তান বুয়েট ইউনিভার্সিটিতে রেজাউল ফাহাদের মতো নিষ্পাপ এক সন্তানকে, এক ছাত্রকে হত্যা করবে, এরকম সন্তান চাই না। কি জোরে বলেন না কেন? এরকম সন্তান, যেই সন্তান চাঁদাবাজি করবে, কাজকর্ম বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, পড়াশোনা বাদ দিয়া, কামাই রোজগার বাদ দিয়া, চাকু ঠেকাইয়া, অস্ত্র ঠেকাইয়া চাঁদাবাজি করবে, আল্লাহ এই সন্তান তোমার কাছে চাই না। কি কথা ঠিক না? আল্লাহ যেই সন্তান খুন করবে, জুলুম করবে, এরকম সন্তান চাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার, আল্লাহওয়ালা, যেই বাচ্চা তোমাকে ডাকবে, তোমার ইবাদত করবে, নবীর সুন্নাত অনুযায়ী চলবে, যেই বাচ্চাকে দেখে চক্ষু জুড়ায়া যাবে, যেই বাচ্চা আমার খেদমত করবে, ওর মায়ের খেদমত করবে, যেই বাচ্চা সমাজের খেদমত করবে, যেই বাচ্চার প্রশংসা গোটা এরিয়ার মধ্যে ছড়ায়া যাবে, যেই বাচ্চা আল্লাহওয়ালা হবে, তোমার খাস বন্দা হবে, তোমার গোলাম হবে, যেই বাচ্চা দ্বীনের দাওয়াত দিবে। কথা বলেন না কেন? যেই বাচ্চা দ্বীনের দায়ী হবে, দাওয়াত দিবে, যেই বাচ্চা অন্যার মোকাবেলায় রণাঙ্গনে ইসলামকে বিজয় করার জন্য ঝাঁপিয়ে পড়বে, এরকম বাচ্চা দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বল, ঠিক আছে, যখন দোয়া ভালো করছো আমি তোকে প্রতিদিন ভালো দেবো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোকে ধৈর্যশীল সন্তান দান করব, যে খুবই ধৈর্যশীল হবে, সব জায়গায় ধৈর্য ধারণ করবে, এরকম সন্তান দান করব। এর জন্য দোয়া করার আগে শুধু সন্তান চাইবেন না, সব সময় বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন। যদি আরবিতে দোয়া করতে নাও পারেন
কমপক্ষে বলবেন আল্লাহ নেককার সন্তান দাও। কি কার? সবাই বলেন কি সন্তান? না বদকার? নেককার বদকার। যে নেককার মানে কর না, নেককার যে নেক করে, বদকার যে বদ করে, খারাপ করে, পাপ করে। আল্লাহ পাপই কোনো সন্তান আমি চাই না, নেককার সন্তান চাই। আমার অনেকে দোয়া করে আল্লাহ আপনাকে হায়াত বাড়ায় দেব। আমি বললাম হায়াত দিয়ে কি করবো ভাই? ফেরাউনের তো হায়াত ছিল। ফেরাউন তো 750 বছর রাজত্বই করছে। শেখ হাসিনার হায়াত দিয়ে কি করবো? সে 80 বছর ছাড়াই গেছে। কি কথা বলেন না কেন? এই হায়াত দিয়ে কি করব? খালেদাদের হায়াত দিয়ে কি করব? অমুকের হায়াত দিয়ে কি করব? 90 বছরে তো এরশাদ সব মারা গেছে, হায়াত দিয়ে কি করব? কথাটা বুঝাতে পারি। আমি বললাম ভাই এই দোয়া করে না, বরং বলেন যে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করেন। কি হায়াত? নয়তো জানোয়ারের মতো বেশি লাগবে, লাভটা কি আমাকে বলেন তো। যুবক বাবার খুব ভালো মতো খেয়াল করে দেখো তো, খুব ভালো মতো বুঝো। এক ব্যক্তি দোকানদারি করে, শনিবার কি করছে? কথা বলেন, দোকানদারি বলেন না, বুঝেন না। শনিবার ভোরে খুলছে, রাত্র 10টা-11টায়। রবিবার, সোমবার, মঙ্গলবার, 1 বছর, 2 বছর। তো ওবার বাইসে লাভটা কিন্তু একই কাম করে, ওর লাভটা কি পাইছে? যদি কমপক্ষে 1 বছর আগে মারা যায় তো ঝামেলা কম। কি কথা বলেন না কেন? ঝামেলা কম। কিন্তু ওর তো নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে ডাকে না, ও তো কাজী দোকানদারি করে। তো ফাইনাল লাভটা কি দুনিয়াতে? থাইকা ফায়দাটা কি আমাকে বলেন? এক ব্যক্তি চাকরি করে ভোরে উঠে যায়, সন্ধ্যায় আসে, যায়, বয়স কত? 40, বয়স 50, বয়স 60, এবার রিটায়ার, এখন আর কিচ্ছু ভালো লাগে না। এই 22 লাভটা হয়েছে কি? ও যদি 30 বছর আগে মারা যায়, যে ঝামেলা করতে হইতো না, বাস আগেই নিরিবিলি বাস বিদায় হয়ে গেছে। তোমরা গতকালকে যে আড্ডা মারছো আজকেও আড্ডা মারো, গতকালকে যে আকাম কুকাম করছো আজকেও আকাম কুকাম করো, গতকালকে মদ পান করছো আজকেও মদ পান করো, গতকালকে গাঁজা সেবন করছো আজ একই গাঁজা টানতে আসো, তো আগামীকাল বেঁচে লাভটা কি বেটা? আগে মর, আগে মারা যা। বিশ্বাস হয় না? নবী আলী সাল্লাল্লাহু কি বলেন জানেন? ওই হায়াত সবচেয়ে দামি হায়াত, যে হায়াত লম্বা হবে ন্যাকও বেশি হবে। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। তা আমি মরার জন্য বললাম কেন? আগামীকাল যদি তুমি বাঁচো, 1 বোতল মদ তোমার আমলনামায় বেশি লেখা হবে। আগামীকাল বাঁচলে 5 ওয়াক্ত নামাজ কাজা করার গুনাহ লেখা হবে। আগামীকাল বাঁচলে একটা রোজা না রাখার গুনাহ লেখা হবে। আগামীকাল বাঁচলে তোমার আমলনামায় মিথ্যার গুনাহ লেখা হবে। কাজে মরলে কমপক্ষে, কথা বলেন না কেন, একদিনের তো কমসে কমপক্ষে। নবী আলাইহিস সালাতু বলছেন যে হায়াত লম্বা গুনাহ বেশি, যে সবসময় নিকৃষ্ট হায়াত। আর ওই হায়াত সবচেয়ে দামি, যে হায়াত লম্বা হবে নেকও। আমি বাঁচতে চাই কেন? 5 ওয়াক্ত নামাজ, মাশাআল্লাহ বলেন না, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দাওয়াত, নেক, এর জন্য বাঁচতে চাই, নয়তো দুনিয়ার জন্য নয়। দুনিয়ার জন্য যদি বাঁচুই, যেই দুনিয়া তোমাকে বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না, সেই দুনিয়ায় লাভটা কি, ফায়দাটা কি আমাকে বলো তো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দাও। যেই সন্তান এমন হবে বিশ্ব তার স্মরণ করবে, কিয়ামত পর্যন্ত তার আলোচনা চলবে। ইসমাইল আলাইহিস সালাতু কবে চলে গেছে জানি না, হাজার হাজার বছর আগে, অথচ কোরআনের মধ্যে তাদের ঘটনা আসছে। মানুষ ঘটনা পড়ে, সেখান থেকে ইবরাত নেয়, নসিহাত গ্রহণ করে। মিসাল যে ছেলের মতো ছেলে, সন্তানের মতো সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভের মধ্যে এক সন্তান দিলেন।
যেই সন্তানের নাম ইসমাইল। সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইদিকে আবার হাজরা আলাইহিস সালাতু গর্ভবতী হয়েছেন, ওইদিকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন যার সন্তান ছিল না, আল্লাহ তাকেও সন্তান কবুল করছেন। যার গর্ভে সন্তান জন্মগ্রহণ করেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক স্ত্রীর হলো হাজেরা, হাজেরার থেকে ইসমাইল, আরেক স্ত্রী সারা, তার মাধ্যমে ইসহাক। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই বনি ইসরাইলের যত নবী বনি ইসরাইলের সব ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের মধ্যে। বুঝাতে পারছি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবী, সব বনি ইসরাইলি নবী ইসহাক আলাইহিস সালাতু বংশধরের। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের নবী স্টপ, আর নাই, একেবারে থামে গেছে। কি করছে ভাই? হাজারো তারা, এক চন্দ্র সব কিছু গোপন করে দেয়। হাজারো চন্দ্র তারা, এক সূর্য সব কিছু বিলুপ্ত করে দেয়। এতদিন পর্যন্ত সব কিছু বিলুপ্ত ছিল, স্পষ্ট ছিল, অন্যান্য নবীরা ছিল। কি কথা ঠিক না? ইসমাইল আলাইহিস সালাত বংশের মধ্যে আর কোনো নবী নেই। হঠাৎ করে 570 ঈসাই সালে, কত ঈসাই সালে? 570 ঈসাই সালে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের থেকে জন্মগ্রহণ করেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার জবে দেওয়ার জন্য নিয়ে গেছিল। আবার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকেও জবাই দেওয়ার জন্য রওনা করছিল। বুঝাতে পারিনি। আব্দুল মুত্তালিব হেরেমের মধ্যে শোয়া, ঘুমানো অবস্থায় আছে। হঠাৎ এক আগন্তুক তার কাছে আসছে স্বপ্নের মধ্যে, এসে বললে যে তুমি বাররা খনন করো। সে বলছে বাররা কি? আগন্তুক চলে গেছে। পরের দিন আবারও সেখানে ঘুমানো, আসার পরে বলতে আছে তুমি ইয়ে বা খনন করো, না জানি কি বার রান্নার কি মনে নেই, ওইটা খনন করো। তখন তিনি বলছেন এইটা কি? তিনি সেটা জবাব দেন নাই, চলে গেছেন। তৃতীয় দিন আবারও আসছে, আগন্তুক বলতেছে তুমি ঝমঝম খনন করো। কি খনন করো? ঝমঝম খনন করো। আব্দুল মুত্তালিব বললেন আমি ঝমঝম কোথায় খনন করব, কোথায় পাবো, আলামত কি? আগন্তুক তাকে বললেন দেখবা যেখানে ময়লার স্তূপ, যেখানে ময়লার স্তূপ, রক্ত পড়া, পিপিলিকাদের বাসা, একটা কাক সেখানে চঙ্গল মারতেছে, সেখানে গিয়েই তুমি ঝমঝম খনন করো। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেছে। এখন যেখানে ঝমঝম কুয়া, এখানে কুরাইশরা ময়লা ফালাইতো, যেমন ডাস্টবিন আছে না, এটা ডাস্টবিন ছিল, এখানে ময়লা ফালাইতো। কোনো এক গোত্রের এক গরু জবে দেওয়ার সময় তাদের হাত থেকে গরু ছুটে এসে ওই ময়লার উপরে পড়ে গেছে, সেখান থেকে রক্ত বের হয়েছে। কথাটা বুঝাতে পারি নাই? আর ওই রক্ত খাওয়ার জন্য কাক বারবার সবল মারতেছে। গিয়া দেখে সেখানে পিপিলিকাদের বাসা আছে। ঠিক স্বপ্নের আলোকে আব্দুল মুত্তালিব বুঝতে পারছেন এইটাই সেই ঝমঝম কূপ হবে। আব্দুল মুত্তালিব ঝমঝম কূপ খনন করা শুরু করছে। ঝমঝম কূপ খনন করা শুরু করছে। কুরাইশরা বলতেছে তুমি কি খনন করো? বলে ঝমঝম কূপ। তোমার মাথা কি খারাপ হয়েছে নাকি? পাগল হয়ে গেছো? ঝমঝম কূপের কোনো চিহ্নও ছিল না। ইসমাইল আলাইহিস সালাতু কত আগের, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগের নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগের নবী ছিল কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াফাতের 570 বছর পরে আমার নবী আসছেন। 570 ঈসাই সাল
কবের থেকে গুনাহ না হয়? অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার থেকে আসমানে উঠে গেছেন, খ্রিস্টানদের ধারণা সে শুলে চড়ছেন, তাকে মৃত্যু দেওয়া হয়েছে। আসলে এটা ভুল। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাত অবস্থা আসমানে নিয়ে গেছেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন মানুষের থেকে বিলুপ্ত হয়ে গেছেন, ওই দিন থেকেই ঈসাই সাল গোনা শুরু। এই যে বলেন না ইংরেজি, আসলে ইংরেজি সাল না, এটা হলো ঈসাই সাল, খ্রিস্টাব্দও না। খ্রিস্টাব্দ মানে খ্রিস্টানদের শতাব্দ, আসলে খ্রিস্টানদের শতাব্দ না, ঈসাই সাল বললে আরো সুন্দর হয়। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যেই দিন আমাদের থেকে আসমানে উঠে গেছেন, সেই দিন থেকে শুরু করে নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন 570 বছর পরে। আর ইসমাইল আলাইহিস সালাম এর অনেক আগে, এর অনেক আগে। সেই জমজম কুয়ার চিহ্ন তখন ছিল না। আব্দুল মুত্তালিব জমজম কুয়া খনন করা শুরু করছে। কুরাইশরা বলছে কি খনন করো? বলে জমজম কুয়া খনন করি। কুরাইশ একটু মিসকে মিসকে হাঁটছে আর চলে গেছে। কিসের জমজম কুয়া? কোথায় বাবা জমজম কুয়া? কিন্তু এত খনন করে পানি ওঠে না, খনন করতেছে কিন্তু পানি ওঠে না। তখন আব্দুল মুত্তালিব মান্নত করলেন, আল্লাহ আমি যদি পানি পাই তা আমার 10 সন্তানের মধ্য থেকে একটা সন্তান তোমার রাস্তায় কোরবানি দেব। তৎকালীন সময় মানুষ মানত করা, কোরবানির জন্য মানত করা ওই সময় নিয়ম ছিল, পদ্ধতি ছিল। কোনো কিছুর জন্য সন্তানকে মানত করা হইতো, আল্লাহ তোমার রাস্তা আমার একটা সন্তানকে কোরবানি করব। আল্লাহর কি কৃষ্মা, এই মানত করার পরই জমজম কুয়ার পানি ওঠা শুরু হয়ে গেছে, পানি ওঠা শুরু হয়ে গেছে। এখন 10 ছেলে সবাই বড় হয়ে গেছে। এখন আব্দুল মুত্তালিব 10 ছেলেকে ডাকছে, ডেকে বলছে, হে আমার ছেলেরা, আমি তো মান্নত করছিলাম যে ঝমঝম কুয়ার পানি পেলে আমার এক সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব। এখন কাকে কোরবানি করব? বলে কোরআন ঢালেন, যার ভাগ্যে আসে তাকে নিয়ে নেন। এবার আব্দুল মুত্তালিব লটারি দেওয়া শুরু করলেন। লটারি টানছেন 10 ছেলের নাম দিয়ে, দেখেন সেখানে নাম আসছে আব্দুল্লাহ। কার নাম? আব্দুল্লাহ। আবারও লটারি দিলেন, দ্বিতীয়বার টানলেন, দেখেন সেখানে নাম আসছে আব্দুল্লাহ। আবারও লটারি টানছেন, তৃতীয়বার উঠাইলেন, দেখেন সেখানে নাম আসে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা। বাস ফয়সালা অনুযায়ী তাকে জবে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হইতেছিল। এমনি নবী আলাইহিস সালাতু ফুফিরা তার বাবাকে ধরছে, আল্লাহর রাস্তা আমার ভাইকে কোরবানি করিয়েন না, বরং তার মোকাবেলা আল্লাহর থেকে কোনো জন্তু কবুল করিয়ে নেন, কোনো জানোয়ার কবুল করিয়ে নেন। আপনি একদিকে জানোয়ার আর একদিকে আমার ভাইয়ের নাম দেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানোয়ারকে কবুল করে তাহলে আমার ভাইকে আর কোরবানি দিতে হবে না। আব্দুল মুত্তালিবের মেয়েদের কথা শুনিয়া আব্দুল মুত্তালিব এবার এক জায়গায় রাখছে 10টা উটের নাম, এক জায়গায় আব্দুল্লাহর নাম। লটারি টানে দেখে আবার আব্দুল্লাহ, এবার 10টা বাড়ায় 20, একদিকে 20 একদিকে আব্দুল্লাহ, আবার আব্দুল্লাহ, আবারও 10 বাড়াইছে, আবার আব্দুল্লাহ, আবারও 10 আব্দুল্লাহ, আবারও 10 আব্দুল্লাহ। যখন 100 উট একদিকে আর আব্দুল্লাহর নাম একদিকে, তখন উটের নাম চলে আসছে। কি নাম চলে আসছে? উটের নাম। দিয়াত হিসাবে আব্দুল্লাহর পরিবর্তে মুত্তালিব 100 উট আল্লাহর রাস্তায় জবে করে দিচ্ছেন। কত উট? 100। এর জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা 100 উটের বিনিময়ে বেঁচে গেছেন। আজও যদি কেউ কাউকে খুন করে, তার দিয়াত হলে 100 উটের মূল্য। কত উটের মূল্য? 100 উটের মূল্য যদি কেউ দেয়,
আর যদি পরিবার পরিজন গ্রহণ করে তার দিয়া তবে 100 উটের মূল্য। ও যে তার বাবা আল্লাহ পাক 100 উটের মাধ্যমে বাঁচায়া দিয়েছেন, আল্লাহ পাক এইটাকে শরীয়ত করে দিস। তার বাবাও তো জবে হইতে গেছিলেন, কিন্তু আল্লাহ বাঁচাইছেন। আর তার পূর্বপুরুষ ইসমাইল, সেও জবে হইতে গেছিলেন, বাঁচাইছে কে? এই জন্য এক ইয়াহুদি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়ার আগে বলছে, হে দুই জবিয়ার সন্তান, হে দুই জবিয়ার সন্তান, আমাকে কিছু দান করো। ইহুদিরা জানতো যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও আল্লাহ পাক বাঁচাইয়া দিয়েছেন, ছুরি চালাইতে গেছিলেন, এবং তার বাবা আব্দুল্লাহকেও ছুরি চালাবার আগে আল্লাহর তরফ থেকে আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। এই জন্য বলছে দুই জবিহার সন্তান, পূর্ব ইসমাইল সেও জবিহা, এবং তোমার বাবা আব্দুল্লাহ সেও জবিহা। বাঁচাইছে কে? বাঁচাবার মালিক কে? তা আল্লাহর কাছে বাঁচতে চাও না কেন? যাই হোক, ঘটনা অন্যদিকে অনেক লম্বা ইতিহাস। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের আব্দুল্লাহ সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন। আব্দুল্লাহ তিনি আব্দুল মুত্তালিবের সন্তান। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম। বাবার নাম কি? হাশেম। হাশেম অর্থ কি? সেরনা, ফারনা, অর্থাৎ তার বংশের হাশেম তিনি হাজিদেরকে মেহমানদারি হিসেবে রুটি সিরিয়া সিরিয়া খাওয়াইতো। এরা আগের থেকেই মেহমান নামাজি করত, আগের থেকেই মেহমানদারি করত। এরা আরবের মধ্যে সম্ভ্রান্ত পরিবার, খুব দামি পরিবারের লোক। আব্দুল মুত্তালিবের কাছেই কাবার চাবি ছিল। যখন আব্রাহাম ইয়ামান থেকে আসছেন কাবাকে ধ্বংস করার জন্য, সমস্ত কুরাইশরা চলে গেছে, আব্দুল মুত্তালিব যায় নাই। আব্দুল মুত্তালিব উপরৌকন নিয়ে আব্রাহামের কাছে গেছে, আপনি কেন ইয়ামান থেকে আসছেন? যদি আপনার উপরৌকনের প্রয়োজন হয় তাহলে আমরা আপনার কাছে উপরৌকন নিয়ে যাইতাম, আপনি এখানে কেন আসছেন? আব্রাহাম বলছে, আমরা উপরৌকন নেওয়ার জন্য আসি নাই, ওই যেই কাবাকে শ্রদ্ধা করে সম্মান করে ওই কাবাকে ধ্বংস করার জন্য আসছি। তখন আব্দুল মুত্তালিব চিন্তা করছে উপায় নাই, এই বিচার আসল জায়গায় দিতে হবে। তখন আব্দুল মুত্তালিব উটগুলিকে হেফাজত করে বলতেছে, মাওলা হে, আমি আমার উটকে হেফাজত করছি, তুমি তোমার ঘরকে হেফাজত করো। আমি আমার উট হেফাজত করছি, উট হেফাজত করার দায়িত্ব আমার, আর তোমার ঘর হেফাজত করার দায়িত্ব তোমার। তুমি তোমার ঘর হেফাজত করো, আমি আমার উট হেফাজত করছি। আমারটা আমি করছি, তোমারটা তুমি করো। খুব মজার কথা। আব্দুল মুত্তালিব পাহাড়ে উঠিয়া এই দোয়া করতে দেরি, হঠাৎ দেখে জেদ্দার দিক থেকে, আরব সাগরের দিক থেকে একটা ছোট ছোট পাখি, তয়রান আবাবিল। এই আবাবিল পাখি সাইজ ছিল ঘুঘুর চেয়ে একটু বড়, কবুতরের চেয়ে ছোট। তার মাথা ছিল হিংস্র প্রাণীর ন্যায়, বাঘের মতো, অন্যান্য পাখিদের মতো না, বাঘের মতো দেখতো, হিংস্র প্রাণীর মতো চেহারা ছিল। এই আবাবিল পাখি আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই ঘটনার আগেও কেউ কোনোদিন দেখে নাই, ওই ঘটনার পরেও কেউ কোনোদিন দেখে নাই। এখন যে আসলে আমরা এই সৌদি আরবে যে আবাবিল পাখি দেখি, এই আবাবিল পাখি ওই আবাবিল পাখি না। দেখে এক ঝাঁক পাখি আসতেছে ম্যাগের মতো, 3টে করে বোমা। একটা পাখির কাছে বোমা ছিল কয়টা? 3টা। সাইজ জানেন নাকি? সরিষার চেয়ে বড়, কলুর ডালের চেয়ে ছোট। এই হলো পাখির বোমের সাইজ। 2টা নেছে 2 পাখার মধ্যে, একটা নেছে চোয়ালের মধ্যে, ঠোঁটের মধ্যে। এই বোমা নিয়ে পাখিরা হাজির। ব্যাস, শুধু উপর থেকে বোমা ফালায়, যেখানে পড়ে সেখানে সাফ হয়ে যায়। হাতির উপরে পড়ে ওই ছোট্ট বোমা, আর হাতির পিঠের উপর থেকে নিচ থেকে বের হয়ে যায়। এই বোমা মারাত্মক বোমা, যেখানে গায়ের মধ্যে পড়ে সেখানে ঠসকে উঠে যায়। বসন্ত রোগ গোটা দুনিয়ার মধ্যে প্রথম দেখা দিচ্ছে, এর আগে বসন্ত রোগ ছিল না। গোটা দুনিয়ার মধ্যে বসন্ত রোগ ওই সময় দেখা দিছে, যার গায়ের মধ্যে বোমা পড়তো সেখানেই ফুসকা উঠতো, পছন্দ উঠতো। আব্রাহামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মারে নাই, কিন্তু ওই বোমা মাইরা
সমস্ত শরীরের মধ্যে পছন্দ রায় দিস, পচতে পচতে গন্ধ হইতে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আস্তে আস্তে শরীরের থেকে গোস্ত গোস্ত খুইসা 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 পচাইয়া পচাইয়া তারপর আল্লাহ পাক দুনিয়ার থেকে নিস। কথাটা বুঝাতে পারছি? খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাত ইউরাদ্দুন ইলা আশাদ্দিল আযাব। আব্রাহাম শেষ হয়ে গেছে, কাবা শরীফ বেঁচে গেছে, কাবাকে কেউ ধ্বংস করতে পারে নাই। সেই কাবার পরবর্তী কর্ণধর, হেফাজতকারী, সংরক্ষণকারী, পবিত্রকারী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আজকে আমাদের বড় সমস্যা, রবিউল আউয়াল মাসে কেউ তো এমন কিছু কাজ করি যেগুলি শরিয়াত সম্মত না, আবার কেউ তো মিলাদুন নবী নামে রবিউল আউয়াল মাসে নবীর সিরাত আলোচনা করেন। এটাও ভুল, এটাও সমস্যা। আমাদের সব জায়গায় সমস্যা। রবিউল আউয়াল মাসে নবী আলাইহিস সালাত জীবনী নিয়ে আলোচনা হওয়া উচিত, সিরাত নিয়ে আলোচনা হওয়া উচিত, নবীর চরিত্র নিয়ে আলোচনা হওয়া উচিত, নবীর আখলাক নিয়ে আলোচনা হওয়া উচিত। কিন্তু আমরা বেদাত কইতে বলতে 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 বাস এখন রবিউল আউয়াল মাস আসে আর যায়, আমরা জানিও না। এটা আবার কোন কারবার? এটা কেন হলো আবার? হ্যাঁ, রবিউল আউয়াল মাস, এই মাসের মধ্যে নবী আলাইহিস সালাত আসছেন। এই মাসে কি সিরাতুল নবী, নবীর সিরাত, তার জীবন চরিত্রকে আলোচনা করা যায় না? হ্যাঁ, নবী আলাইহিস সালাত চরিত্র সম্পর্কে না জানলে আমার ঈমানও তো থাকবে না। মিয়া ঈমান পাবেন কোথায়? আমার নবী কে, তার আখলাক কি, চরিত্র কি, এই নবীর সিফাত কি, আওসাফ কি, যদি নবীর জীবনী সম্পর্কে না জানেন তাহলে আপনি ঈমান আনবেন কিভাবে? হ্যাঁ, এর জন্য আমি মনে করি যে এইটা খারাপ, খারাপকে খারাপ করেন, খারাপকে বাদ দেন, কিন্তু যতটুকু ভালো সেইটা তো গ্রহণ করা যায়। সিরাতুন নবী, দাওয়াতুন নবী, এই মাহফিলগুলি করেন। কি নবী ভাই? দাওয়াতুন নবী, সিরাতুন নবী, আখলাকুন নবী। এই মাহফিল যদি করতে পারি তাহলে আমার মুসলমান সন্তানরা আমার নবীর জীবন সম্পর্কে জানবে, তার চরিত্র সম্পর্কে জানবে। আমরা তার আখলাকে আখলাকিত হব, তার চরিত্রে চরিত্রবান হব, তার গুণে আমরা গুণান্বিত হব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসছেন কেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ, গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। আমার নবী জমিনের জন্য রহমত স্বরূপ, আসমানের জন্য রহমত স্বরূপ, চন্দ্রের জন্য রহমত স্বরূপ, সূর্যের জন্য রহমত স্বরূপ, পানির জন্য রহমত স্বরূপ, বাতাসের জন্য রহমত স্বরূপ, গাছের জন্য রহমত স্বরূপ, মানুষের জন্য রহমত স্বরূপ, বাতাসের জন্য রহমত স্বরূপ, গোটা মাখলুকাতের জন্য আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমত স্বরূপ। আমার দয়ার নবী, মেহেরবান নবী, তুমি কেন দেখো না জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম মর্যাদা আল্লাহর পরেই, আল্লাহর পরে তার সামনে আর কেউ নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জিব্রাইল আর কিসের মিকাইল, কিসের ইসরাফিল আর কিসের আজরাইল, আর কিসের ফেরেশতা, কিসের গাউজ আর কিসের কুতুব না, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে কোনো তুলনাই হতে পারে না। সর্বশ্রেষ্ঠ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। আমার নবীর আদর্শ যদি আমরা মানতে পারি তাহলে গোটা দুনিয়ার মধ্যে রহমতের ছায়া, রহমতের হাওয়া, রহমতের বাতাস বইতে থাকবে। যেখানে ভেদাভেদ থাকবে না, যেখানে জুলুম থাকবে না, যেখানে অত্যাচার থাকবে না, যেখানে অবিচার থাকবে না, যেখানে প্রিজিং থাকবে না, যেখানে ধর্ষণ হবে না, যেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, যেখানে সমস্ত মানুষ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিয়ে বসবাস করতে পারবে। আমার যুবকরা নবীর আদর্শ পালন করলে গাঁজা ধরবে না, ইয়াবা ধরবে না, ফেন্সিডিল ধরবে না, মদ ধরবে না, তাদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র আসবে না, তাদের হাতের মধ্যে খুনের রক্ত লাগবে না। আমার যুবক বন্ধুরা, তাদের কি অবস্থা হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি অচিরেই এমন এক সমাজ উপহার দেব, আমি অচিরেই এমন এক সমাজ উপহার দেব, মদিনার থেকে হাজরা মাউত পর্যন্ত
মদিনার থেকে মক্কা পর্যন্ত একটা যুবতী সুশ্রী সুন্দরী আকর্ষণীয় রমণী একা একা হাঁটবে, ইপ্রিজিং এর শিকার হবে না, ধর্ষিতা হবে না, লুণ্ঠিত হবে না। এই শত শত মাইল একা একা হাঁটবে। এই গোটা এরিয়া সমস্ত যুবকগুলি আদর্শবান হয়ে যাবে, চরিত্রবান হয়ে যাবে। এই গোটা এরিয়ার মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে। যদি পকেটে পয়সা না থাকে তাহলে পকেটের পরের পকেটের দিকে নজর দেয়, নিজের পকেটে পয়সা থাকলে অন্যের দিকে নজর দেয় না কেবে? যদি এলাকার সমস্ত মানুষগুলি ধনী হয়ে যাইতো, দরিদ্র সীমার উপরে চলে যাইতো, তাহলে কোনো কি পকেট মার থাকতো? গুন্ডা থাকতো? তাহলে গুন্ডা কেন? গরিব বিদায়। পকেট মারে কেন? গরিব বিদায়। ইসলামিক অর্থনীতি অ্যাপ্লাই না করার কারণে মানুষ গরিব। নবী আলাইহিস সালাতু কি বলেছেন? আমি এমন একটা সমাজ উপহার দেব, সমস্ত যুবকগুলি সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে, সবাই ধনী হয়ে যাবে, কাজে ওই মেয়েকে কেউ লুণ্ঠন করবে না। সমস্ত যুবকগুলি আদর্শবান হয়ে যাবে, চরিত্রবান হয়ে যাবে। সব আদর্শবান, এই সব যুবক আদর্শবান, সব যুবক চরিত্রবান। এমন চরিত্রবান আদর্শবান, তার সামনের থেকে বিশ্ব সুন্দরীও হাঁটলে চক্ষু মোচন করবে না, চক্ষু উঠাবে না, লোলুপ দৃষ্টি তার দিকে দেবে না। যখনই সুন্দরী মেয়েরা আসবে অমনি তার চক্ষুকে অবনত করবে। আমার মুসলিম মেয়ে, আরবের মধ্যে একটা যুবতী মেয়ে হাঁটতেছিল, হঠাৎ পিছনে পায়ের আওয়াজ পাইছে। কিসের আওয়াজ? তাকায় দেখে পুরুষ। বুঝেন, মরুভূমির মধ্যে আর কেউ নাই, মেয়ে তো যুবতী তাগড়া, অনেক সুন্দরী, আর পুরুষও সেই শক্তিশালী, সুঠাম দেহ বিশিষ্ট, আর কেউ নাই। মহিলার অবস্থা কি হয় বলেন তো? মহিলা ভয় পেয়ে গেছে, আজকে আর আমি ইজ্জাত রক্ষা করতে পারবো না, আজকে মানে আমি ইজ্জাত নিয়ে যেতে পারবো না। পুরুষ বুঝতে পারছে মহিলা ভয় পাইছে, পুরুষ বুঝতে পারছে। অমনি পুরুষ ডাক দিয়ে বলে, আমি একজন মুসলমান। আল্লাহু আকবার। কি বলছে? আমি একজন মুসলমান। কোনো ভয় নাই, আমি একজন মুসলমান, কোনো টেনশন নাই, আমি একজন মুসলমান। অমনি পুরুষ সামনে চলে গেছে। কোথায় গেছে? কেন? মহিলাদেরকে পথ দেখালে কোনো অবস্থাতেই মহিলাদের পিছনে সাই থাকা যাবে না। কেন? মহিলাদের কোমর, পিছন সবই সৌন্দর্য। এদের প্রত্যেকটা যার জিনিস আকর্ষণীয়, তাদের চুল আকর্ষণীয়, চক্ষু আকর্ষণীয়, নাক আকর্ষণীয়, কান আকর্ষণীয়, তাদের দেহ আকর্ষণীয়, তাদের জামা আকর্ষণীয়। এদেরকে আল্লাহ বানাইছেন আকর্ষণীয়। এখন আপনি যদি পিছন থেকে তাদেরকে রাহনুমাই করেন, পথ প্রদর্শন করেন, রাহনুমাই করবেন না, তার ডিজাইন দেখবেন, হাঁটার ডিজাইন। কি কথা ঠিক না? হাঁটার ডিজাইন দেখবেন। এর জন্য কাউকে যদি কোনো মহিলাকে যদি রাহনুমাই করতে হয়, পথ প্রদর্শন করতে হয়, তাহলে মহিলা থাকবে পিছনে, পুরুষ থাকবে সামনে। দেখছেন কত সতর্ক মুসলমান। এবার পুরুষ সামনে চলে গেছে, গিয়া ডাক দিয়া বলে, তুমি কোথায় যাবা? তাহলে আমি অমুক জায়গায় যাবো। তাহলে কোনো টেনশন করিও না, আমার পিছনে পিছনে আসো। যদিও সেই যুবকের সেখানে যাওয়ার কোনো কাজ ছিল না, তার পথ ছিল ভিন্ন, কিন্তু একজন মুসলিম মেয়ে, কয়জন? একজন মুসলিম মেয়েকে অনিরাপদ অবস্থায় রেখে একজন মুসলিম ভাই যেতে পারে না। হ্যাঁ জি, তোমরা মুসলমান, আমরা মুসলমান মিয়া, আমাকে নাম মুসলমান, এর নাম আমি তো আমার মধ্যে ইসলামের চরিত্র দেখি না, বিশ্বাস করেন অথবা নাই করেন। আমি মুসলমানদের ইতিহাস, তাদের আওসাফ পড়িয়া দেখছি, আমি মুসলমান দাবি করা এটা লজ্জার বিষয়। তুমি কি জানো সিন্ধু প্রদেশ কেন দখল হইল? তুমি জানো? খুব ভালো মতো বুঝো। দ্বিতীয় অলিদের সময় রাজা দাহিরের জলদস্যু কর্তৃক আমার এক মুসলিম মেয়ে নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে এই সিন্ধু প্রদেশে, ভারতের মধ্যে। মুসলিম মেয়েও খুব মারাত্মক মেয়ে ছিল। আমাদের বর্তমানে তো এগুলি কোনো মাইয়ার মধ্যেই পড়ে না, এগুলি পড়ে পতিতার মধ্যে, কি তারপর ড্যান্সারের মধ্যে, এগুলি পড়ে মডেলিংয়ের মধ্যে, এগুলি পড়ে অসৎ চরিত্রের মধ্যে। মানুষ, মুসলমানদের যে মহিলারা, তারা তো বিশ্ব জয় করছে, সেদিকে যাব না, সামনে আসতেছি। ওই মহিলা করছে কি,
রাজা দাহিরের জলদস্যু কর্তৃক লাঞ্ছিত অপমানিত হওয়ার পরে সে সোজা চলে গেছে ইরাকের মধ্যে। কোথায়? ইরাকে। তৎকালীন সময় মুসলমানদের রাজধানী ছিল ইরাক। ইরাকে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফের কাছে বলতেছে যে আপনার মুসলিম ভাইরা জিন্দা থাকতে আমি অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। রাজা দাহিরের জলদস্যুরা আমাকে অপমান করছে, বেইজ্জতি করছে। আর একজন মুসলিম ভাই জিন্দা থাকতে তার বোন অপমানিত হবে, এটা সহ্য করবেন কিভাবে? রাজা তৎকালীন সময়ের দ্বিতীয় অলিদের সেনাপতি ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ ইউসুফ বলছে আমার কাছে সৈন্য নাই তো, আমার কাছে সৈন্য নাই। সৈন্য তো বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যুদ্ধের রত অবস্থা আছে, এলাকায় কোনো সৈন্য নাই। মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম যে হাজ্জাজ বিন ইউসুফের ভাইয়ের পোলা, কাসিমের সন্তান, হাজ্জাজ বিন ইউসুফের জামাতা জুবায়দার স্বামী, 17 বছর বয়স। মাত্র বয়স কত? আমাদের দেশে 17 বছর পোলাপান তো এখন পর্যন্ত নাক চিপ দিলে দুধ পড়ে। আর হাজ্জাজ বিন ইউসুফের জামাতা কাসিমের সন্তান মোহাম্মদের বয়স কত? মাত্র 17 বছর। লাভ দিয়ে উঠছে, আমার বোন বেইজ্জতি হয়েছে, আমার বোন লাঞ্ছিত হয়েছে, মুসলিম ভাইরা জিন্দা থাকতে তার প্রতিশোধ গ্রহণ করবে না, এটা হতে পারে না। তুমি থামো, আমি সৈন্য জোগাইতেছি। সৈন্য নাই, ভালো ভালো সৈন্য নাই। মাত্র 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম এই বন্ধু বান্ধব সবার কাছে বলছে ভাই আসো চল একটা প্রতিশোধ নিয়ে আসি। বন্ধু বান্ধব ন্যাংরা লুলা, অদক্ষ অযোগ্য, ঘোড়া নাই, তলোয়ার নাই, ডাল নাই, যা কিছু আছে তা নিয়ে মাত্র 5000। কত? 5000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে ইরাক থেকে পাঞ্জাব এশিয়ার সিন্ধুর দিকে রওনা করছে। মাত্র 5000। রাজা দাহির খবর পেয়েছে মুসলমানরা আক্রমণ করার জন্য আসতেছে 712 ঈসাই সালে। এই ঘটনা কবে? 712 ঈসাই সালে। তখন রাজা দাহির জানছে যে মুসলমান সৈন্যরা আসতেছে, ভয় পেয়ে গেছে। 1 লক্ষ সৈন্য জমা করছে। কত লক্ষ? হ্যাঁ, আর মুসলমানদের পক্ষে কত হাজার? মাত্র 5000। সেদিনকে আমার কাছে ওই সাংবাদিকরা প্রশ্ন করছে, আমরা ভারতের পেটের মধ্যে যদি ভারতের সাথে সুসম্পর্ক বা তার করাত্ম আমরা মেনে না নেই, তাহলে ভারত এইটা করবে সেইটা করবে। আমি আপনারা করতে পারে, বাংলাদেশকে করতে পারবে না। ভারতের পেটের মধ্যে আমরা কেন? আমাদের পেটের মধ্যে ভারত। আমি কি বললাম? আমরা কেন ভারতের পেটের মধ্যে, বরং ভারত আমাদের পেটের মধ্যে। কোনো কিভাবে? আমাকে ভারতের চারিপাশে দেখেন তো কে? ভারতের একদিকে বাংলাদেশ, আর একদিকে মিয়ানমার, আর একদিকে বার্মা, আর একদিকে চীন, আর একদিকে পাকিস্তান। আমি বললাম বলেন, আর একদিকে নেপাল। আমি বললাম দেখ ভুটান। আমি বললাম দেখেন তো বাংলাদেশে ভারতের বন্ধুকে? হুজুর একটাও না, সবই তো শত্রু। বাংলাদেশ দুশ্মন, নেপাল দুশ্মন, মিয়ানমার দুশ্মন, ভুটান দুশ্মন, শ্রীলঙ্কা দুশ্মন, চীন দুশ্মন, পাকিস্তান। আমি বললাম সবই তো দুশ্মন। তা পেটের মধ্যে, আমাদের পেটের মধ্যে ভারত না ভারতের পেটের মধ্যে আমরা? বলে হুজুর আমাদের মধ্যেই তো ভারত দেখা যায়। যদি গুড়ি কিরমিকের পেটের মধ্যে থাকে আর ঘুমাইতে পারে না। যদি আমরা গুড়ি কিরমের মধ্যে ভারতকে একটু খোসাখুসি করে আর ঘুমাইতে পারবে না মিয়া। কথা বোঝা না কেন? কিন্তু আমাদের গুড়ি কিরমির মতো শক্তি রাখি না। এত মানে গোলামি করতে করতে, গোলামি করতে করতে, মাথা নত করতে করতে, গোলামের জিন্দিগি করতে করতে আমাদের অবস্থা এরকম হয়েছে যে একটা গুড়ি কিরমির যে শক্তি আছে সেই শক্তি ওর মধ্যে নেই, আমাদের এই শাসকগুলির মধ্যে ছিল না। মানে ইতিহাস শোনো, মুসলমান কোনোদিন ভারতকে ভয় পায় নাই, কোনোদিন না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ একা 17 বার আক্রমণ করে 17 বারে জিতছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ যখন সোমনাথ মন্দির দখল করেন, সোমনাথ মন্দির জানেন কোথায়?
দেখেন আসলে আমাদের ইতিহাস সম্পর্কে অনেকেরই ধারণা নাই, খুবই কম। কান্তার মরুপ্রান্ত কোথায়? সাহারার মরুপ্রান্ত হলো আলজেরিয়ায়। আলজেরিয়ার মধ্যে কয়েকটা রাষ্ট্র নিয়ে, মিশরের মধ্যে পড়ছে, আলজেরিয়ার মধ্যে পড়ছে, লিবিয়ার মধ্যে পড়ছে। সাহারার মরুপ্রান্ত 4000 কিলোমিটার যার বিস্তৃতি। আর দ্বিতীয় মরুপ্রান্ত হলো কান্তার মরু, যেটা হলো ভারতের মধ্যে কান্তার। এই কান্তার মরুর ওই পাশে হলো সোমনাথ মন্দির। বারবার ওরা পরাজিত হওয়ার পরে সমস্ত হিন্দুরা, ব্রাহ্মণরা সোমনাথ মন্দিরে করছে, জমা হয়েছে। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই এই কান্তার মরু পাড়ি দিয়া সোমনাথ মন্দির দখল করবে, এ চিন্তাও কোনোদিন করে নেই, এই চিন্তাও কোনোদিন করে নেই। তারা খুব নিরিবিলি আছে। ওইদিকে মোহাম্মদ বিন হযরত সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাই সেই কান্তার মরু 200 কিলোমিটার যার চওড়া শুধু, সেই কান্তার মরু পাড়ি দিয়ে সেই সোমনাথ মন্দির দখল করে ফেলাইছে। এর নাম মুসলমান। জানো সেই সোমনাথ মন্দিরের স্বর্ণ পাইছিল কত? 200 মণ, বেশি না। সোমনাথ মন্দিরে 200 মণ স্বর্ণ পাইছে। পানিপথের যুদ্ধে দেখবেন হিন্দুরা আগে চিঠির মধ্যে শেষে কিন্তু 72 লাগতো, 72.5। ইনবিলাব এরকম লাগাইয়া পিছনে আবার এরকম আঠা দিয়ে দিত না, ওই আঠার মধ্যে 72.5 লাগতো। 72.5 লাগতো জানেন? আমরা অনেকেই জানি না। হিন্দু ব্রাহ্মণের সাথে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের মধ্যে বাদশাহ আকবরের সময়, সেই যুদ্ধের মধ্যে কত হিন্দু মারা গেছে তার কোনো হিসাব নাই, তার কোনো সংখ্যা নাই। শুধু ব্রাহ্মণ মারা গেছে যাদের গলার মধ্যে পৈতা ছিল, পৈতা। এই পৈতার ওজন করছে কত মানুষ হিন্দু মারা গেছে যাদের গলার মধ্যে পৈতা ছিল, সেই পৈতা খুলে ওজন করছে। সেই পৈতার ওজন হচ্ছে 72.5 মণ। কত? এখন মনে করেন যে মানুষ মারা গেছে কি পরিমাণ। মুসলমান তো কাউকে ভয় করে না। সমস্যা হলে তুমি মুসলমান না, তোমার সমস্যা এখানে। মুসলমান কাউকে ভয় করে, কিন্তু তুমি মুসলমান না, তুমি হলো মুনাফেক। আমি মুনাফেকের মতো, মুনাফেকের চরিত্র আমাদের মধ্যে, এর জন্য ভয় পড়ি। ভারতকে তো মুসলমান কোনোদিন 65 যুদ্ধে আজকেই দখল করে ফেলাইবে। পাকিস্তান পারছে না? কোনোদিন পারেনি। লাল চা খাইবে, চা তো দূরের কথা, পিছন ফিরিয়ে তুলে তুলে এসছে। শোনো, এর জন্য আমরা বলছি তোমাদেরকে কোনো অবস্থাতেই মুসলমান কোনোদিন হারে না। কিন্তু ঈদের অভ্যাস হলো গোলামি করা। ঈদের অভ্যাস কি? গোলামি করা। যখন মুখ্যমন্ত্রী বলছে শেখ হাসিনাকে, তখনই তার হাত ধরে বসা উচিত ছিল। তুমি আমাকে মুখ্যমন্ত্রী বলো, আমি এক দেশের প্রধানমন্ত্রী। কিন্তু সেই বলার সাহস শেখ হাসিনা গোলামের হয় নেই। গোলামের জাত। বাঁচবা মানে একদিন বাঁচো, বাঘের মতো বাঁচো। শিয়ালের মতো সারা বছর বাইসে লাভটা কি? হ্যাঁ, একদিন বাঁচো, বাঘের মতো বাঁচো, সিংহের মতো বাঁচো। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই মাত্র 5000 সৈন্য নিয়ে কয়জনে নালিশ দিছিল? সে কে? বহুত বড় বাদশাহ, খুব চেনাশোনা, তার আত্মীয়, তার স্ত্রী, তার বোন, তার ফুফি, একজন মুসলিম মেয়ে, একজন মুসলিম মেয়ে। আত্মীয়তার দরকার নেই, আমার ফুফির দরকার নেই, আমার স্ত্রীর দরকার নেই। আল মুমিনু কারজুল ওয়াহিদ, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। গোটা দুনিয়ার মুসলমান একটা শরীরের নেই। আমার একজন মা, আমার একজন বোন অপদস্থ হবে, অপমানিত হবে, আর আমি আরামে থাকবো, এটা মুসলমানের চরিত্র না, মুনাফিকের চরিত্র, মুসলমানের চরিত্র না। এই একজন মহিলার আর্তনাদের কারণে 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম 1 লক্ষ দাহিরের সৈন্যকে পরাজিত করে, শুধু পরাজিতই নয়, ওই যুদ্ধে দাহির নিজে হত্যা হয়েছে, মারা গেছে দাহির নিজে। এরপরে মুসলমানরা সেই দেশ দখল করছে, প্রথম কালেমার পরে পতাকা উড্ডয়ন করছে। আজকে আমার হাজারো মেয়েরা ধর্ষিতা হয়, আমার হাজারো মেয়েরা অপমানিত হয়, আজকে আমার হাজারো মেয়েরা মা বলে লাঞ্ছিত হয়, এসিডে দগ্ধ হয়। অথচ আমরা জানি না, করি না। আসলে তুমি মুসলমান না, ইসলামের চরিত্র তোমার মধ্যে নাই, ইসলাম সম্পর্কে জানো না।